আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ মাস্ক পরে একটু অফিসের দিকে যাচ্ছে। অফিসের মধ্যে একটা আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি। অফিসে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে দেশীয় অস্ত্র নিয়ে অনেকগুলো মানুষ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকছে এবং তারা ঢুকলো। ঢুকেই দেখুন হাতে থাকা অস্ত্র দিয়ে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো। মানে প্রথমে একটি আতঙ্ক সৃষ্টি, মানুষের মধ্যে একটি ভয়ভীতি কাজ শুরু হয়ে গেল। তারা এসেই কম্পিউটার ডেস্ক ভাঙতে শুরু করলো এবং সবাইকে বলছে বের হয়ে যা, বের হয়ে যা। দেখছেন রড নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে, সবাইকে বের হয়ে যাওয়ার অনুরোধ করছে। এই তো হলো অবস্থা। এমন হলে একটা দেশে চলবে কিভাবে? চলুন সেই সন্ত্রাসীর মুখে আমরা কিছু কথা শুনি। ম্যাম বলতেছি, আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন আপনি না চিনলে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি হয়তো চিনো না চিনার মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা আচ্ছা, আচ্ছা। বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। হ্যাঁ, হ্যাঁ। স্মার্ট গ্রুপের মুজিব থেকে যায় আমার কথা জিজ্ঞেস করেন না, বলা সাজ্জাদ গ্রুপের ডেপুটি মনে কল দিয়েছেন। আপনার তো আপনি যদি সহযোগিতার চিটাংশ যদি মেন্টালিটি ব্যবসা নিয়ে করেন, আপনি কথা দুই বলতে কোটি হবে। টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। না হলে ব্যবসা আমরা করবো। পোলাপাইনের খরচের ভাই জন্য আমার 2 কি কোটি পুরো টাকা রেডি পুরা করবেন। পুরা চিটাগাং কি আমার ব্যবসা? আপনার সাথে তো কথা বলার টাইম নাই, 2 দিন টাইম দিছি, 2 দিনের মধ্যে কি করবেন না করবেন এটা আপনি সিদ্ধান্ত নেন। দেখলেন তো সন্ত্রাসীদের মুখের ভাষা। এভাবে যদি চলে বিএনপির প্রতি মানুষ কিভাবে আস্থা রাখবে? সারা বাংলাদেশে এমন ঘটনা অহরহ ঘটছে বলেই মানুষ অনুমান করছে, মানুষ আতঙ্কে রয়েছে এবং মানুষ বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলছে। তাই যত দ্রুত সম্ভব এই দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সবাই আপনারা বিষয়টা দেখুন। কারণ দেখুন ব্যক্তি তারেক রহমান আসলে কত কিছু সামলাবেন, এই জন্য তো মন্ত্রণালয়ের মন্ত্রীদের ভাগ করে দেওয়া হয়েছে। তা যত দ্রুত সম্ভব এই ধরনের এই ধরনের সমস্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। বাংলাদেশকে ব্যবসা বান্ধব করুন, আমলাতন্ত্রকে দুর্নীতিমুক্ত করুন, মানুষের অন্তরে দেশপ্রেম, মানবতাবোধ এবং ধর্মপ্রেম জাগাতে কাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।